নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। আজকে আপনাদেরকে জানাবো, আপনি কি ঘি খান? ভুলেও এই ঘি খাবেন না। এই ঘি খেলে হতে পারে আপনার হার্টের সমস্যা, হতে পারে হজমের সমস্যা, পেটের সমস্যা এবং আরো নানান সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে। ভুলেও খাবেন না এই ঘি। সেটি কি? ভেজাল ঘি। কিন্তু ভেজাল ঘি চিনবেন কিভাবে? দেখুন, এমনিতে ঘি খাওয়া খুব ভালো। প্রত্যেকদিন হাফ চামচ থেকে 1 চামচ, এর বেশি নয়। এই পিওর ঘি যদি আপনি খেতে পারেন, আপনার শরীরে দারুণ উপকার হবে। কিন্তু সেটা যদি ভেজাল হয়, তাহলে মহা মুশকিল হবে। উল্টোটা, ভেজাল ঘি চেনার 5টা ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। ভেজাল ঘি কিভাবে চিনবেন, আর সেই ঘি ভুলেও খাবেন না। পরীক্ষাগুলো ভালো করে বুঝে নিন। প্রথমটা হলো, আপনি ঘি এনেছেন, 1 চামচ সেখান থেকে তুলুন, একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিন, দিয়ে কয়েক ফোঁটা সেই জলের উপরে ফেলে দিন। যদি ঘিটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে, বুঝবেন সেই ঘিটা নকল ঘি। কখনোই সেটা আসল নয়। বাকিটা খাবেন না। আর যদি দেখেন সেই ঘিটা জলের ওপরে ভাসছে, একদম এরকম গোল গোল বুঁদি বুঁদি হয়ে জলের ওপরে ভাসছে, তার মানে সেই ঘিটা আসল ঘি। সেটা খেলে আপনার শরীরে খুব উপকার পাবেন। দ্বিতীয় নম্বর উপায়, ঘিটা আনার পর সেখান থেকে হাফ চামচ তুলে আপনার হাতের তালুতে রাখুন। বডি টেম্পারেচারে কয়েক সেকেন্ডের মধ্যে যদি ঘিটা গলে একটা দিকে গড়িয়ে আসতে থাকে, তাহলে বুঝবেন সেটা আসল ঘি। কারণ আসল ঘি বডি টেম্পারেচারে কিছুক্ষণের মধ্যেই গলে যায়। আর যদি দেখেন ঘিটা একটা শক্ত দলা হয়ে আপনার হাতেই থেকে গেল বেশ কয়েক সেকেন্ড, গলছে না, বুঝবেন সেটাতে তীব্র রাসায়নিক কেমিক্যাল আছে। সেটা আসল ঘি নয়। সেটা মারাত্মক ক্ষতি করবে আপনার শরীরের জন্য। হ্যাঁ, সেই ঘিটা খাবেন না। 3 নম্বর খুব সহজ উপায় আসল ঘি চেনার। ঘি আনার পর হাতে নিয়ে একটু আরেকটা হাতে তালু দিয়ে এভাবে হাতে বোলান। যদি দেখেন বালি বালি, দানা দানা বা হাতে কিছু ঠেকছে, সেই ঘিটা আসল নয়। যে ঘিতে দানা থাকে, বালি বালি থাকে, হাতে কিছু লাগে করকরে মতো, সেটা আসল ঘি নয়। তাতে প্রচুর পরিমাণে কেমিক্যাল আছে, প্রচুর পরিমাণে কালার আছে, প্রচুর পরিমাণে সেখানে রাসায়নিক দ্রব্য দেওয়া আছে, যেটা খেলে আপনার সর্বনাশ হবে, উপকার তো হবেই না। 3 নম্বর পয়েন্ট বলে দিয়েছি। এবার আসুন 4 নম্বর, ঘি নকল ঘি কিনা চেনার সহজ উপায়। আপনি ঘি বাড়িতে এনেছেন, যদি পুরোটা সম্ভব হয় পুরোটা, নাহলে হাফের বেশি ঘি ভালো করে গরম করে নিন একটা কড়াতে। গরম করে একটা কাচের পাত্রে হালকা ঠান্ডা হয়ে গেলে ঢেলে, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। খানিকক্ষণ পর, মানে 1-2 ঘন্টা, 4-5 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে যাবে শিশিটা, বের করে দেখুন, বা পরের দিন দেখতে পারেন, ওভারনাইট রেখে দিন ফ্রিজে। পরের দিন দেখবেন কাঁচের শিশিতে ঘিটা রেখেছেন, ঘিটাতে যদি লেয়ার লেয়ার কালার আলাদা হয়ে গেছে, কিছুটা হলদে, কিছুটা আরো ডিপ হলদে, কিছুটা একটু হালকা সাদা, কিছুটা একটু ব্রাউনিশ, এইভাবে যদি লেয়ার জমেছে কাঁচের শিশির বাইরের থেকে যদি দেখতে পাচ্ছেন, ঘিটা পুরোটা নিচ থেকে ওপর অব্দি পুরোটা এক কালার নয়, ধাপে ধাপে কালার বদলেছে, কখনো ডিপ কখনো লাইট, সেই ঘি খাবেন না। সেটা নকল ঘি। তার কারণ সেটাতে কেমিক্যাল আছে একদম, সেখানে প্রচুর পরিমাণে কালার ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণে কেমিক্যাল ফ্যাট ইউজ করা হয়েছে। আপনার ঘি যে কারণে গরম করে ঠান্ডা করার পর ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়েছে, যে যে কেমিক্যাল তার সেই সেই কালারের লেয়ার হয়েছে। আসল ঘি গরম করে কাঁচের শিশিতে রাখলে নিচ থেকে ওপর অব্দি পুরোটা একই কালার হবে, একদম হালকা সাদাটে হলদেটে যেটা কালার, সেই কালার। ঘি কখনোই গাঢ় বাদামি রঙের হয় না। ঘি একটা ফ্যাকাশে ফ্যাকাশে হলদে হলদে সাদা হয়। হ্যাঁ, এটা হলো আসল ঘি।
আর 5 নম্বর, ঘিয়ের গন্ধ। 1 চামচ ঘি নিয়ে গন্ধে বুঝবেন ঘি আসল না নকল। ভালো করে একটা বাটিতে এরকম গুলিয়ে 10 মিনিট রেখে দিন। যদি 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘিয়ের গন্ধ চলে গেছে, তার মানে আপনি বুঝে যাবেন সেটাতে কেমিক্যাল গন্ধ দেওয়া ছিল, আর্টিফিশিয়াল গন্ধ দেওয়া ছিল। আসল ঘিয়ের গন্ধ কখনোই খুলে রাখলে যাবে না। যখনই বাটিতে আপনি ঢেলে রাখুন, বাটিতে বুলিয়ে রাখুন, 0.5 ঘন্টা 1 ঘন্টা পরও নাকের কাছে শুকলে আপনি আসল ঘিয়ের একটা মিষ্টি গন্ধ পাবেন। আর নকল ঘিয়ের একটা তীব্র গন্ধ খোলার সঙ্গে সঙ্গে আর 0.5 ঘন্টা পরে সেটা উধাও হয়ে যাবে। এই 5টা সহজ উপায় বললাম বন্ধুরা। ঘি খাওয়া খুবই ভালো, রোজ 1 বাটি করে না, এত রান্নাতে না। একটা পূর্ণবয়স্ক মানুষের 1 চামচ রোজ ঘি খুব ভালো শরীরের জন্য। তবে যাদের বিশেষ রোগ আছে তারা অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শে খাবেন। কিন্তু 1 চামচ খেলে তেমন কোনো ক্ষতি হবে না সাধারণ মানুষের, বরং উপকার হবে। ঘি খেলে পিওর ঘি খেলে প্রচুর উপকার হয়। আর নকল বা ভেজাল ঘি খেলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, পেট শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে আপনার হার্ট, আপনার পেট, আপনার হজম শক্তি, আপনার সবকিছু ঠিক রাখতে হলে আসল ঘি খেতে হবে। সেটা চেনার 5টা সহজ ঘরোয়া উপায় বলে দিয়েছি, আর চিন্তা নেই। তো বন্ধুরা, হেলথ ফার্স্ট কেমন লাগছে? আরো কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমি বা আমরা তো আমাদের মতো চেষ্টা করবই। আপনারাও একটু বলুন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন, কেমন চাইছেন, তাহলে খুব ভালো হয়। চিকিৎসকেরাও থাকবেন এই হেলথ ফার্স্টে বিভিন্ন রোগের সমাধান নিয়ে, উপদেশ আদেশ নিয়ে, পরামর্শ নিয়ে। আর যারা বিভিন্ন রোগে জ্বালায়, বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন, তারা অবশ্যই হেলথ ফার্স্ট দেখবেন। কারণ বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন রোগের একটা সুপরামর্শ নিয়ে, আপনাদের মিনিমাম একটা আইডিয়া নিয়ে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেবেন। তাই কোন এপিসোডে আপনার উপকার হতে পারে, আপনি কোন সমস্যায় ভুগছেন তা তো আমরা জানি না। সেই চিকিৎসকের পরামর্শ হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। তাই প্লিজ বন্ধুরা, হেলথ ফার্স্টের প্রত্যেকটি ভিডিও দেখতে হলে শুধু সাবস্ক্রাইব করে রাখলে চলবে না, পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিতে হবে, যাতে আপনি অল নোটিফিকেশন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। প্লিজ এপিসোডগুলো মিস করবেন না। প্রচুর দর্শক বন্ধুদের সাড়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, খুব কম সময়ে কম দিনেই। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই হেলথ ফার্স্ট অন করেছিলাম, চ্যানেলটা খুলেছিলাম, অবশ্যই সেটা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে আপনাদের ভালোবাসায়। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব যারা অত্যন্ত ভাবে রোগে জ্বালায় জর্জরিত, হতাশ হয়ে গেছেন, তাদের জীবনে নতুন আশার আলো দেখাতে, আর ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে বলতে, যাতে আপনি সুস্থ থাকতে পারেন। ওকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ কি, স্বাস্থ্য সবার আগে।